তোমার সমস্যা এখানেই, তুমি তাদের জন্য সমুদ্র পার করতে চাও যারা তোমার জন্য একটা সেতুর ওপরও হাঁটতে চায় না। অপমান করে শত্রু বানানোর চেয়ে ভালোবেসে বন্ধু বানানো অনেক ভালো। যারা বলে আমার সময় নেই, আসলে তারা তাদের বিশেষ সম্পর্কের তালিকায় তোমার নাম রাখেনি। পাতাঝড় না হলে যেমন গাছে নতুন পাতা আসে না, ঠিক তেমনি জীবনেও কষ্ট আর সংগ্রাম ছাড়া ভালো দিন আসে না। তোমার মতামত খুব দরকারি, না হলে তুমি চুপ থাকো আর লোকে নিজের মতো সব চালিয়ে যায়। মূর্খ মানুষ শুধু নিজেকে ক্ষতি করে না, সে যেই তার উপকার করে তাকেও ডোবায়। বলে ধর্ম টাকার চেয়েও বড়, কিন্তু মন্দিরে তাড়াতাড়ি দর্শনের জন্য বেশি টাকা দিতে হয়। জ্ঞান কেবল বই থেকে নয়, জীবন আর সম্পর্কও অনেক কিছু শেখায়। স্বার্থের এই দুনিয়ায় তুমি যদি শুধু একজনের হও, তবে নিজেকে কষ্ট দেওয়ার জন্য তৈরি থাকো। কোনো মানুষকে অতিরিক্ত পাল্টাতে চাইলে সে একসময় তোমার শত্রু হয়ে যায়। যার তোমার থাকা না থাকা নিয়ে কিছু যায় আসে না, সেই তোমার মন থেকে যাচ্ছে না, তার কথা তার স্মৃতি কুড়ে কুড়ে খাচ্ছে। সব কিছু ঠিক না থাকলেও বলো সব ঠিক আছে, এই অভ্যাসই তোমাকে সামনে এগিয়ে নিয়ে যাবে। নিজেকে এতটা দুর্বল করো না যাতে অন্যের দয়ায় চলতে হয়। নিচু মানসিকতার মানুষের সবচেয়ে বড় চিহ্ন, তুমি যতই তাকে সম্মান দাও, সে তোমাকে ততই কষ্ট দেবে। ভয় কখনো তোমাকে জীবনে এগিয়ে যেতে দেবে না, তাই কখনো ভয় পেও না। জীবনের 3টি বড় ভয়ের কথা মনে রেখো। 1. দারিদ্র্যের ভয়, দরিদ্র হয়েও কখনো দমে যেও না। 2. মৃত্যুর ভয়, কোনো কাজ করার আগে ভেবো না আমি যদি মরে যাই। 3. সমালোচনার ভয়, লোক কি বলবে, এই ভয় তোমাকে কখনো কাজ করতে দেবে না। ভয় লাগে খারাপ স্বাস্থ্যের ভয়, মনে হয় আমি তো দুর্বল, আমি কিভাবে পারবো। কিন্তু প্রতিটা মানুষ তার জীবনে সবকিছু করতে পারে। পরবর্তী ভয়, বার্ধক্যের ভয়, আমার তো বয়স হয়ে গেছে, এখন কিছু হবে না। কিন্তু প্রত্যেক বয়সেই মানুষ কিছু না কিছু করতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ভয়, প্রিয়জনকে হারানোর ভয়। যদি সে আমার জীবনে না থাকে, তবে আমি কিভাবে বাঁচব। এই পৃথিবীতে সবকিছু ধাক্কা খেয়েই সামনে এসেছে, কিন্তু সফলতা একমাত্র জিনিস যা ধাক্কা খেয়ে তবেই পাওয়া যায়। বড় মানুষ হওয়া ভালো, কিন্তু ভালো মানুষ হওয়া অনেক বড় ব্যাপার। বদনামের ভয় তাদেরই থাকে যারা সৎ পথে নাম করতে সাহস পায় না। যেখানে তোমার সম্মান নেই সেখানে কখনো যেও না, আর যে তোমাকে সম্মান করে তাকে কখনো ভুলে যেও না। কারো বিশ্বাস ভেঙে দেওয়া সবচেয়ে বড় পাপ। সবচেয়ে বেশি কষ্ট দেয় আপনার আপনজন যখন পর হয়ে যায়। প্রয়োজনে পাশে দাঁড়ানো মানুষ সাধারণত তারাই হয় যাদের আপনি কখনো ভাবেননি। যেখানে বৃষ্টি না হয় সেখানে ফসল নষ্ট হয়, আর যেখানে সংস্কার না থাকে সেখানে সম্পর্ক নষ্ট হয়। জীবন আমাদের বোঝাতে শেখায়, শুধু সহ্য করতেই শেখায়। খেয়াল রাখো, বোতামের চেয়ে কম কথা বলাও বেশি প্রভাব ফেলে। জীবন একটাই, তুমি সিদ্ধান্ত নাও, হেসে কাটাবে না কেঁদে। যেখানে ভিত্তি নেই সেখানে যেও না, আর যেখানে ভিত্তি আছে সেখানে কাউকে ভাঙতে দিও না। ছোট মনের মানুষ নিজে যেমন এগোতে পারে না, তেমনি আশেপাশের কাউকেও এগোতে দেয় না। তোমার মাকে এমনভাবে গড়ে তোলো যাতে তুমি যে কোনো কঠিন সময়েও ভেঙে না পড়ো। খারাপ অভ্যাস সময় মতো না পাল্টালে সে তোমার পুরো সময়টাই পাল্টে দেবে। একাকিত্ব থেকেও শিখে যাও, আসলে নিজের ছাড়া কারো নেই তুমি। যে তোমার মূল্য বোঝে না তাকে ছেড়ে দেওয়াই ভাল। কারোকে খুব বেশি বিশেষ ভাবো না, সমস্যার শুরুই এখান থেকে হয়। অহংকারে ভরা কথা বলে কারো মন ভেঙো না, কারণ সময় অহংকারকে গুঁড়িয়ে দেয়। অন্যের জীবনে নিজের স্থান খুঁজে বেড়ানো বন্ধ করো। নিজের উপর বিশ্বাস রাখো, তবেই তুমি খুশি থাকবে। আমি খুব কাছ থেকে সম্পর্কগুলো দেখেছি, মানুষ মুহূর্তেই আপনকে পর বানিয়ে দেয়। যদি চাও সবাই তোমাকে ভালো বলুক, তবে নিজের নামটাই ভালো রাখো, কারণ আর কোনো পথ নেই। জীবনে কখনো কখনো সফলদের সাথে বসা উচিত, তাদের অহংকার নয়, অভিজ্ঞতা থাকে। আমি সময়কে কাছ থেকে দেখেছি, সে ভালো মানুষকেও বদলে দিতে পারে। সবাই লড়াই করতে পারে, কিন্তু কেউ সম্পর্ক বাঁচায়, কেউ জয় চায়। জীবনে এমন কিছু স্বপ্ন থাকে যা সত্যি চাইলেও পূরণ করা যায় না। যেখানে দাম পাওনি সেখানে ভালোবাসা দেওয়াই ভুল। টাকা না থাকলে সম্পর্ক আঙুলে গোনা যায়, আর টাকা থাকলে সেই সম্পর্কই আত্মীয় হয়ে যায়। আজকের দিনে খুব ভালো হওয়া এটাই সবচেয়ে খারাপ অভ্যাস। ছোট ছোট কথায় কাঁদি আমরা,
কারণ আমরা মন দিয়ে ভাবি, মাথা দিয়ে নয়। আমি ভেতরে যেরকম বাইরে সেরকম না হওয়ার জন্যই আমি অনেক সময় একা দেখা যাই। তোমার যা আছে তা যেন তোমার দেখানোর থেকেও বেশি হয়, আর যা জানো তা যেন কম বোঝানো হয়। যখন ঘুম আসে না তখন বোঝা যায় শান্তি টাকা আর খ্যাতির থেকেও অনেক দামি। কারো আসল রূপ জানতে চাইলে বলো, আমি কষ্টে আছি, দেখবে কারা পাশে থাকে। যা সীমা ছাড়িয়ে যায় তা শুধু ধ্বংস ডেকে আনে, হোক সেটা প্রেম বা অহংকার। মানুষ ভাবে রাবণ অহংকারে মরেছে, আসলে সে বিশ্বাসঘাতকতায় মরেছে। মাঝে মাঝে মনে হয় তোতা মরিচ খেয়ে মিষ্টি কথা বলে, আর মানুষ চিনি খেয়ে তেতো। সত্যিকারের মানুষ কখনোই মিথ্যা চাটুকারদের মতো জায়গা পায় না। সবচেয়ে কাছের এবং সবচেয়ে গরিব অবস্থায় কাঁদায় বেশি। বন্ধুত্বের মানে বোঝা যায় সময় এলে সবাই নিজেরটুকু দেখে নেয়। ভবিষ্যতের চিন্তা করো না, যাকে ঈশ্বর আজ পর্যন্ত সামলেছেন ভবিষ্যতেও সামলে নেবেন। বিষে যতটা বিষ নেই তার চেয়েও বেশি বিষ থাকে কিছু লোকের মন ভেতর। ভয় পেও না, কিন্তু কিছু হয়ে ওঠো, কারণ সময় আসলে মানুষ স্বাস্থ্য না, অবস্থা জিজ্ঞেস করে। জীবন থেকে শেখা কিছু সত্য কথা। বাংলায়, সম্পর্ক রাখো সবার সঙ্গে, কিন্তু আশা কারো কাছ থেকে করো না। রাজার মতো বাঁচতে হলে দাসের মতো পরিশ্রম করতে হয়। কারো কোলে মাথা রেখে ঘুমিও না, কারণ যখন সে ছেড়ে যাবে তখন রেশমের বালিশেও ঘুম আসবে না। অন্যকে নয়, নিজেকে নিয়ন্ত্রণ করাই আসল শক্তি। শুধু প্রতিভা থাকলেই চলবে না, সফল হতে গেলে সেই প্রতিভাকে কাজে লাগাতে জানতে হবে। যা হারিয়েছ তা ভুলে যাও, আর যা পেয়েছ তার মূল্য দাও। আমাদের সমস্যা এই নয় যে অন্যরা আমাদের চেনে না, সমস্যা এই যে আমরা নিজেকেই চিনতে পারি না। মৃত্যুর আগে আরেকটা মৃত্যু হয়, যখন তুমি নিজের ভালোবাসার কাছেই অপমান পাও। বিশ্বাসে এতটাই অন্ধ হয় না যে পাশে থাকা মানুষের আসল রং বুঝতে না পারো। যারা সত্যিকারের বিশ্বস্ত তারা সবার প্রেমে পড়ে না। চলতে চলতে সঙ্গী অনেক পাওয়া যায়, কিন্তু আসল সঙ্গী খুব কম। ভালো মানুষদের কখনো পরীক্ষা নিও না, তারা জলের মতো আঘাত দিলে তারা ভাঙে না, চুপি চুপি সরে যায়। অনেকে বলে মাথায় খারাপ চিন্তা আসে, কিভাবে মুক্তি পাব? বোঝা জরুরি যে এই চিন্তাগুলো এতই ভারী হয়, মানুষ ঠিকভাবে চিন্তা করতে পারে না। আর সবচেয়ে দুঃখের ব্যাপার, আমরা জানি না কেন এমন চিন্তা আসে। একদিন এমন সময় আসবে যখন একে অপরকে ভুলে যাব। শুধু এই বলে, সে যদি আমাকে মনে না রাখে আমিও কেন রাখব? লোক বলে টাকায় সব কেনা যায়। আমি বলি ভাঙা বিশ্বাস কিনে দেখাও। অন্যকে সাহায্য করার সময় নেই, কিন্তু অন্যের ক্ষতি করার সময় সবারই আছে। যদি আয়নায় চরিত্র দেখা যেত তাহলে মানুষ আয়না দেখা বন্ধ করে দিত। যখন সময় আর নিজেরাই একসঙ্গে আঘাত দেয় তখন মানুষ শুধু বাইরের থেকে নয়, ভেতর থেকেও ভেঙে পড়ে। নারী ও অদ্ভুত বিষয় যখন কাছে থাকে তখন চোখে পড়ে না, আর না পেলে তাকে ছাড়া আর কিছুই চোখে পড়ে না। কাউকে কাঁদিয়ে আজ পর্যন্ত কেউ হাসতে পারেনি, এইটাই বিধির বিধান। বড় হতে চাইলে ছোট মানুষের কথায় কান দিও না। সম্পর্ক দীর্ঘস্থায়ী হবে যদি রাগের আয়ু ছোট হয়। তাড়াহুড়োর সিদ্ধান্তে আফসোসের থেকে ভালো একটু অপেক্ষা করো, ধৈর্য ধরো। যা সত্যিই তোমার তা কখনো অন্যের হবে না। যন্ত্রণা বাস্তবতা থেকে আসে, স্বপ্ন তো আজও সুন্দর। সঠিক কর্ম মানে ফল সবসময় ভালো না হলেও উদ্দেশ্য যেন কখনো খারাপ না হয়। যদি বুঝতে না পারো সময় কিভাবে কেটে যাচ্ছে, তাহলে জানো তোমার সময় ভালো চলছে। যেখানে সবার সাহস শেষ সেখানেই ইতিহাস শুরু হয়। পরিবর্তন চাইলে নিজের স্বভাব বদলাও। লোক বা স্থান বদলালে কিছু হবে না। যারা অন্যের ক্ষতি চায় না তাদের ভালো সময় অবশ্যই আসে। জীবন যেন দানবের মতো ধেয়ে এলে মানুষ দ্বিগুণ গতি পায়। চোখে যদি কারো আপনত্ব দেখা যায়, জানো এমন মানুষ লাখে একজন। অহংকারে অন্ধ মানুষ নিজের ভুলও দেখে না, অথবা অন্যের ভালো গুণও মনে রাখে না। কাউকে ছাড়া কেউ মরে না, সময়ই বাঁচতে শেখায়। জীবন একবারই মেলে, এটা ভুল। মৃত্যু একবার হয়, জীবন তো প্রতিদিন হয়। কাঁদা ছাড়া পেঁয়াজও কাটা যায় না, তবে জীবন তো, এটা কি এত সহজে কাটবে? তারা চিহ্ন, সৌন্দর্য থাকা উচিত হৃদয় আর আত্মায়। মানুষ খোঁজে মুখ আর জামাকাপড়ে। মানুষ কি, তার চেয়ে গুরুত্বপূর্ণ মানুষের ভেতরে কি আছে? সময় বদলায় না, বদলায় মানুষ। একজন ভালো মানুষ তার সত্য কথায় চেনা যায়,
ভালো কথা তো দেওয়ালেও লেখা থাকে। বাইরে শান্ত থাকতে হলে ভেতরে অনেক যুদ্ধ করতে হয়। রাগ তো তখনই থাকবে যদি দেখা যায় একবার হারিয়ে গেলে আর পাওয়া যাবে না। প্রথমে নিজের খেয়াল রাখো, তারপর যদি সময় পাও তবে অন্যের খেয়াল রাখো। কারো যদি স্বার্থ থাকে তখনই সে আসে। সময় একটি এমন তিজোরি যেখান থেকে সাফল্যের অস্ত্র মেলে। তাদের জন্য বাঁচতে শিখো যারা তোমার জন্য কিছু করতেও প্রস্তুত। তোমাকে কতজন চেনে তার কোনো মূল্য নেই, কেন চেনে তার মূল্য আছে। ভালো ভাববে, ভালো হবে। বড় ভাববে, বড় হবে। তুমি ঠিক তাইই হবে যেটা তুমি সারাদিন ভাবো। তাই সবসময় ভালো চিন্তা করো। মনের বড়ত্ব জরুরি। সবাই বড় বড় কথা বলতে পারে, কিন্তু হৃদয়ের বড়ত্বই প্রকৃত মূল্যবান। মনে লাগা আঘাত আমাদের বুঝিয়ে দেয় কিভাবে সাবধানে চলতে হয়, আর সেই মনেই লাগা আঘাত জীবনে সাবধানে চলতে শেখায়। আওয়াজে অদ্ভুত এক শক্তি আছে। তিক্ত কথা বললে নিজের শহরও বিকোয় না, আর মিষ্টি কথা বললে মরিচও বিকোয়। ঘুমও এক অদ্ভুত জিনিস। ঘুম এলে সবকিছু ভুলে যায়, আর না এলে সবকিছু মনে পড়ে। এই পৃথিবীতে লোকেরা কারো ভালো কিছু শুনলে সন্দেহ করে, আর খারাপ কিছু শুনলে তৎক্ষণাৎ বিশ্বাস করে। মানুষ বাদাম খেয়ে এত বুদ্ধিমান হয় না যতটা ঠক খেয়ে হয়। টাকা এমন এক জিনিস যা মানুষকে উপরে তুলতে পারে, কিন্তু মানুষ কখনো টাকাকে উপরে তুলতে পারে না। মনে রেখো, যে পাহাড়ে উঠছে সে সবসময় নিচু হয়ে চলে, আর যে নামছে সে অহংকার করে চলে। মানে, যিনি নম্র তিনিই উন্নতির পথে, আর যিনি গর্বে হাঁটেন তিনি পতনের দিকে এগোচ্ছেন। অহংকার ঈশ্বরকেও শয়তান বানিয়ে দেয়, আর নম্রতা শয়তানকেও ঈশ্বর বানিয়ে দেয়। তারা চিহ্ন। অনেকে বলে নিয়তির মধ্যে যা আছে তাই হবে, কিন্তু শ্রীকৃষ্ণ বলেন নিয়তির ওপর ভরসা না করে পরিশ্রমের ওপর ভরসা করো। নিয়তির ওপর নির্ভর করা মানুষ সবসময় হারিয়ে যায়। মানুষের উচিত সংগঠিতভাবে কাজ করা, কারণ অগোছালো কাজ সফল হয় না আর সুখও দেয় না। অযথা টাকা খরচ নয়, টাকা জমিয়ে রাখা উচিত যাতে ভবিষ্যতের বিপদ মোকাবিলা করা যায়। যে কোনো কিছুর অতিরিক্ততা খারাপ, সেটা সৌন্দর্য হোক বা টাকা। তাই সৌন্দর্য বা টাকার ওপর অহংকার করো না। এখন কৃষকের গল্প। একবার এক কৃষক ভীষণ রেগে গেল ঈশ্বরে। সে খুব পরিশ্রম করত, দিনরাত খেটে খেতে ফসল ফলাত, কিন্তু তার ফসল বারবার নষ্ট হয়ে যেত। কখনো খরা, কখনো বন্যা, কখনো ঝড়ে। একদিন সে রেগে গিয়ে আকাশের দিকে তাকিয়ে বলল, হে ঈশ্বর, সবাই তোমায় সর্বজ্ঞ বলে, কিন্তু আমার মনে হয় তুমি কিছুই জানো না। তুমি তো জানোই না কিভাবে চাষ করতে হয়। সে বলল, যদি তোমার ইচ্ছাতে সব হয় তবে কেন ঝড়, বৃষ্টি, খরা আসে? তুমি জানোই না কি কষ্ট হয় আমাদের। আমার হাতে যদি সেই শক্তি থাকত তবে আমি এমন আবহাওয়া করতাম যাতে কখনো ফসল নষ্ট না হয়। তুমি দেখো আমি কিভাবে ফসলের ভাণ্ডার ভরে ফেলি। ঈশ্বর কৃষকের কথা শুনে মুচকি হেসে বললেন, ঠিক আছে, আমি তোমাকে সেই শক্তি দিচ্ছি। এবার তুমি নিজের মতো করে আবহাওয়া ঠিক করো, আমি হস্তক্ষেপ করব না। কৃষক খুব খুশি হল। সে তার ক্ষেতে গম বপন করল। যখন রোদ দরকার তখন রোদ দিল, যখন জল দরকার তখন বৃষ্টি দিল। কোনো ঝড়, বন্যা, তুষারঝড় আসতে দিল না। ফসল দারুণ হল, সবুজে ভরা, লহলহ করছে মাঠ। সে মনে মনে খুব খুশি। এবার আমি ঈশ্বরকেও প্রমাণ করে দেখাবো। কিছুদিন পর ফসল কাটার সময় এলো। সে খুব আগ্রহ নিয়ে কাটতে শুরু করল, কিন্তু কাটার পর কৃষক দেখল গমের শীষগুলো ভেতরে একদম ফাঁকা, দানা একটিও নেই। সে হতাশ হয়ে ঈশ্বরের দিকে তাকিয়ে বলল, এ কি হলো? এত ভালো ফসল দেখাচ্ছিল, কিন্তু এর ভেতরে তো কিছুই নেই। ঈশ্বর বললেন, তুমি সবকিছু তোমার ইচ্ছেমতো করেছিলে। গাছকে বেড়ে ওঠার জন্য প্রয়োজনীয় কষ্ট দাওনি। ঝড়, বৃষ্টি, রোদ এরা গাছের শিকড়কে শক্তিশালী করে, আর প্রতিকূলতার মোকাবিলা করার শক্তি যোগায়। তুমি তো গাছকে কোনো কষ্টের মধ্যে দিয়েই যেতে দাওনি, তাই তারা দুর্বল আর অন্তঃসারশূন্য হয়ে রয়ে গেছে। এই গল্প আমাদের শেখায় জীবনে সফল হতে গেলে শুধু সুবিধা বা নিয়ন্ত্রণ নয়, দরকার কঠিন সময়ের সম্মুখীন হওয়া। আমরা প্রায়ই চাই আমাদের জীবনে যেন কোনো কষ্ট না আসে, সবকিছু যেন মসৃণভাবে চলে, কিন্তু আমরা ভুলে যাই ঝড় না এলে শিকড় শক্ত হয় না, দুঃখ না থাকলে উপলব্ধি হয় না সুখের, আর সংগ্রাম ছাড়া পাওয়া সাফল্য কখনো টেকে না।
যেমন ফসল যদি শুধু রোদ আর জলের আদরে বেড়ে ওঠে তাহলে তা শুধু ওপরে ওপরে সুন্দর হয়, ভেতরে থাকে না কোনো দানা। তেমনি আমরাও যদি কষ্ট এড়িয়ে চলি তাহলে আমাদের ভিতরে গড়ে উঠবে না আসল চরিত্র, অভিজ্ঞতা আর জ্ঞানের দানা। জীবনে যদি সত্যিকারের সফল হতে চাও তাহলে বাধা ও ব্যর্থতাকেও স্বাগত জানাও। তুমি পড়ে গেলে ঠিক আছে, কিন্তু আবার উঠে দাঁড়ানোটা যেন কখনো না ভুলো। ঈশ্বর আমাদের জীবনকে সহজ করতে আসেননি, তিনি আমাদের শক্ত করে তোলেন যাতে আমরা কঠিন সময় পার করতে পারি। তাই পরবর্তীবার যখন জীবনে কোনো ঝড় আসবে, মনে রেখো এই ঝড় তোমাকে ভাঙতে নয়, গড়তে এসেছে। এই রকম আরও ভাবনাদায়ক ও জীবনের গভীরতা ছোঁয়া গল্প পেতে ঈশ্বর তথ্য চ্যানেলটি লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের নতুন নতুন গল্প পৌঁছে দিতে উৎসাহ যোগায়। ধন্যবাদ। ভালো থাকবেন, সংগ্রামে শক্ত থাকবেন।